আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। চলে এলাম সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গিয়েছিল, আমার ভাইয়ের ভিডিও নিয়ে। ও আমার ফুফাতো ভাই। আমরা ভাইয়ের বিয়ের জন্য চলে গিয়েছিলাম জানুয়ারি মাসের 17 তারিখে সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া শহরে, যেখানে আমার সম্পূর্ণ ছোটবেলাটা কেটেছে। তো ভিডিওগুলো সব কেটে গেছে। 17 তারিখের বিভিন্ন রকমের আরও ভিডিও ছিল, ভাইয়ের মেহেদির ভিডিও ছিল, ভাইয়ের বউয়ের মেহেদির ভিডিও ছিল, ফাংশনের ভিডিও ছিল, আর ছবি ছিল। সেগুলো সবই কেটে গেছে। বহু কষ্টে এই ভিডিও ক্লিপগুলো অ্যারেঞ্জ করে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তো 18 তারিখ সকালবেলা সব বোনেরা মিলে সিলেক্ট করেছিলাম যে ভাইকে হলুদ দিয়ে গোসল দেব। যদিও সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠানের ফাংশনের ব্যবস্থা করা হয়েছিল, তবুও এটা আমাদের একটা ছোট্ট ইচ্ছে ছিল। প্রথমেই আমার ফুপি তাকে ভালোভাবে হলুদ মাখিয়ে নিল, তারপরে সব বোনেরা এক এক করে ভাইকে হলুদ মাখাচ্ছিলাম। যদিও এটা হলুদ না, আমার ভাইয়ের আগে থেকে করা রেস্ট্রিকশন ছিল, আমি কিন্তু হলুদ কোনোভাবেই মাখবো না। তাই আমরা আলাদাভাবে ভাইয়ের জন্য চন্দনের ব্যবস্থা করেছিলাম। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ফেস প্যাক ছিল। তারপর ভাইয়ের বন্ধুরাও সবাই মিলে ভাইকে হলুদ মাখাচ্ছিল। ভাই যদিও বারবার বারণ করছিল, ওরা সবাই মিলে মুখে, গালে, সারা শরীরে ইচ্ছে করে জোর করে মাখিয়ে দিচ্ছিল। সামনে আমার বোনের বাচ্চাটা এই জিনিসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করছিল। আসলে ও আগে কখনো এই ধরনের ফাংশন কিংবা এই ধরনের ফ্রেন্ডদের মেলামেশা কখনো দেখেনি, তো বুঝতে পারছে না ওর মামার সাথে আসলে হচ্ছেটা কি। তারপরে সব ফুপি, আন্টি, খালামণিরা মিলে ভাইকে একটু পানি ঢেলে দিল মাথায়। জানুয়ারি মাসের 18 তারিখ সকালবেলা বাইরে যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে, রোদ দেখা গেলেও বেশ ভালোই ঠান্ডা লাগছিল। সবাই সোয়েটার পরে ছিলাম। আমরা আমরা ক্যামেরার সামনে থেকে ছুটে গিয়ে সোয়েটার পরে ফেলেছিলাম। এর মাঝে ঠান্ডা পানির বালতি নিয়ে ভাইয়ের বন্ধু দিল ভাইয়ের মাথায় ঢেলে। এই নিয়ে ভাই প্রচুর রেগে গিয়ে তার বন্ধুকে একটা বেশ ভালোই একটা দৌড়ানি দিয়েছিল, যেটা সম্পূর্ণটা ক্যামেরাতে না থাকলেও অফ ক্যামেরায় আমরা এই জিনিসটাতে খুবই মজা পেয়েছিলাম। তো তারপরে সবাই যার যার মতো রেডি হতে চলে গিয়েছিলাম আমরা। তারপর হলুদের ফাংশন শুরু হয়েছিল প্রায় রাত্রে 7টা থেকে, যদিও কথা ছিল আরো আগে শুরু হয়ে যাবে। তো এটা ছিল ভাইয়ের এন্ট্রি পয়েন্ট। ক্যামেরাম্যানের জন্য আমি ভালোভাবে কোনো ভিডিও করতে পারছিলাম না, মানে যে দিক থেকে আমি ভিডিও করতে চাই ক্যামেরাম্যান আমার সামনে চলে আসছিল। তো মন চাচ্ছিল যে ক্যামেরাম্যানের মাথার মধ্যে দুটো ঘুষি মারি। তারপরে বাধ্য হয়ে আমি আর কোনো ভিডিও করিনি এবং কিছু ছবি তুলেছিলাম। যাই তাই ছবিগুলো অ্যাড করে দিলাম। এগুলো ছিল আমাদের গায়ে হলুদের ফাংশনের ছবি। তারপর খাওয়া দাওয়া করে নিলাম আমরা। বেরোতে যদিও ভেলপুরিরও ব্যবস্থা ছিল। এরপরে ভাইয়েরা কিছুক্ষণ নাচানাচি করে দিল। ভাইদের নাচানাচি শেষ হওয়ার পর এই ছোট্ট সোনামণি এসে গেল নাচতে। তার ডান্স পারফরমেন্সটা খুব সুন্দরই ছিল, বাট অ্যাকচুয়ালি কোনো মানুষ ছিল না। একদম লাস্টের পর্যায়ে সে নাচার জন্য স্টেজে দিয়েছিল, অ্যান্ড কোনো মানুষ না থাকায় সে কোনো প্রকার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিল না, যার কারণে ও খুবই ডাল ফিল করছিল, অ্যান্ড ওর নাচটাও একটু কিরকম যেন হয়ে যাচ্ছিল। যদিও ও পরে আরো ভালোভাবে ডান্স করেছিল, আর এটা অলমোস্ট রাত্র 12টা বেজে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের দিনেই আমি লাইফে ফার্স্ট টাইম বাইকে উঠেছি। আমার ছোটবেলায় আমাকে বাইকে করে নিয়ে আসছিল, বাইকে ওর সাথে যাচ্ছিলাম আর বলতেছিলাম আজকে যদি পরে হাত পা ভাঙি তাহলে তোর খবর আছে। তো যাক, ভালো ভালো। তারপর আমরা বাড়িতে পৌঁছে যাই। তারপর রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি এবং পরের দিন সকালে সোজা চলে যাই রেডি হয়ে বিয়ের বেদিতে। যদিও বরযাত্রী হিসেবে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগে চলে গিয়েছিলাম, মানে আমি এবং আমার আব্বু আগে চলে গিয়েছিলাম, কারণ ভাইয়েরা সবাই বাইকে আসবে বলে ডিসাইড করেছিল। তো আমরা আগে চলে যাওয়ার আমাদের আগেই খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল, ততক্ষণ অলরেডি বরযাত্রী চলেও এসেছে। এরপর বিয়ে পড়ানো হয়ে যায় এবং বিয়েতে মিষ্টি হিসেবে ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি ছানামুখী। তারপর আমি বাড়ি ফিরে চলে আসি। খুব তাড়াতাড়ি আমি বেনো থেকে ফিরে এসেছিলাম, কারণ ভাইয়েরা সবাই বাইকে আসবে অ্যাজ ইউজুয়াল। তো আমি বাবাকে নিয়ে আগেই চলে এসেছিলাম এবং আমার শরীরটাও খুব বেশি একটা ভালো রাখছিল না। তো বাসায় ফিরে আমি দেখলাম যে ঘর সাজানোর লোকেরাও চলে এসেছে। তো এই ফাঁকে আমিও তাদের জন্য ডালা সাজিয়ে ফেলাম এবং আমার সাথে এই পিচকু দুজনও ছিল। ওরা দুজন অনেক বেশি কিউট ছিল। পুরো বিয়ের ফাংশনটা ওদের দুজনকে দিয়ে খুব লাইটনিং করছিল। তো ভাইয়েরা চলে আসার পর বউকে বরণ করে নিয়ে বসানো হলো এবং ভাই গিটার নিয়ে বউকে গান শোনাতে শুরু করলো, যদিও গানটা শোনার মতো ছিল না। নেক্সট তো গানটাকে অ্যাভয়েড করলাম। তো এগুলো ছিল কিছু বিয়ের ফটোগ্রাফস, যেগুলো অ্যাড করে দেওয়া হলো। আসলে আমার কাছে এর থেকে বেশি আর ভিডিও ক্লিপ নেই এবং ভাইয়ের বিয়ের
মেইন ভিডিওটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সবাই অনেক বেশি এনজয় করেছি সত্যি বলতে। আমি পার্সোনালি ওদের সবার সাথে এত সুন্দর একটা সময় কাটিয়েছি যেটা বলার বাইরে। আমার লাইফে এরকম মুহূর্ত খুবই কম আসে। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এদিকে মেয়ে বিদায় হয়ে আসছে, সবাই কান্নাকাটি করছে, আর এদিকে আমার ভাই নাচানাচি করছিল। ও আনতে পেরে সে খুব খুশি। তো তারপরে চলে যাই আমরা পরের দিনের ফাংশনের কোনো বেশি ভিডিও আমার কাছে একদমই নেই, বিকজ আমি ওই দিন অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্লাস আমার আব্বু অনেকটা সিক ফিল করছিল, যার কারণে আমরা খুব অল্প সময়ের জন্য ফাংশনে ছিলাম। এমনকি বউ এবং জামাইয়ের সাথে কোনো ছবিও আমাদের নেই, মানে ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে কোনো পার্সোনাল ছবিও আমার নেই। তো খাওয়া দাওয়া করে আমি এবং আমার আব্বু ওখান থেকে খুব আগেই চলে আসি। ইভেন বউ জামাই কেউ আসার আগেই আমরা ওখান থেকে চলে আসি। তো কিছু ফটোগ্রাফস ছিল আমার কাছে, সেগুলো আমি এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। আমার সম্পূর্ণ অনেকগুলো ছবি কাটা পড়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট এই ছিল লাস্ট ভিডিও। মাশাআল্লাহ ওদের দুজনকে একসাথে খুব ভালো লাগছিল। দোয়া করবেন সবাই ওর জন্য। তো আজকে ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।